হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমি সকাল হইমু না, আজকে প্রায় বেরিয়ে গেছি গিয়ে 9:30 10টার হয়ে গেছে কি। আমি উঠান ঝাড়ু দিতেছি। আজকে তো সকাল আসছি না আপনারা সামনে, কারণ কি আজকে স্নানও করছি না, ঠাকুরও দিছি না, তাই জন্য আর কি। দেখেন আমি উঠান ঝাড়ু দিতেছি। আমার কাজেও আমি ঘুম থেকে উঠিয়া বাসন ধুইয়া বাসন ধুইয়া আমার ছেলে ঘর ঝাড়ু দিছে, বিছনা আটাইছি আমি। আটাইয়া তারপরে আমার কাজে আমি লাগিয়া পড়ছি, কারণ আমার কাজ তো আমারও করা লাগবে, তাই একটা করলে তো একটা আমার কাজ শেষ হইব। তাই ভাবলাম উঠান ঝাড়ু দিই। উঠান ঝাড়ু দিয়া তারপরে দেখেন বাইরে আমি সবজি কাটা বয়ে গেছি কি রান্নার জন্য। 11 রয়ে গেছে কি বেল। তাই ভাবলাম আমি কিতা জানি উড়ি, তারপরে বেগুন আর আলু এগুলা কাটিয়ে নিমু। আমি দেখেন বাড়ির মধ্যে বইসা বইসা ফলিয়ে নিতেছি কি রান্না করবো। আপনারা ভাববেন না বা ছোটো মাছ আমি রান্না করবো। আমি এগুলা দিয়ে মাছের বুড়ি আছে না, মুড়ি দিয়ে এগুলা দিয়ে আমি রান্না করু আপনার সাথে শেয়ার করবো অবশ্যই। তারপরে দেখেন আলুর মাঝে এত বালু, খালি বালু আর বালু। আলুর একে চাচিয়ে নিতেছি। লাল আলু দেখিয়ে আমি 2 কেজি আলু কালকে লইছি, বুঝছেন। তাই জন্য দেখেন আমার মাছের মুড়ি দিয়া আর আলু উড়ি এগুলা দিয়া বেগুন দিয়া সরু করছি আর সরু করে রাখি দিচ্ছি। আর অবাই আছে শিং মাছের তরকারি। শিং মাছ আমি খাই না, আমার ছেলে খাইব। আর অবাই মখা মাছের সরু আছে কালকে। আর অবাইও দেখেন পঞ্চাশ হইতেছে, দেখছেন। তারপরে সন্ধ্যা হয়ে গেছে কি, আমার ছেলে ঠাকুর ঘরে ঢুকে গেছে কি, ঠাকুরকে সন্ধ্যা দিতেছে। আর আমি ভাবলাম ভিডিও করি, তাই আমি ভিডিও করে নিলাম। আর দেখলেন তো আমার ছেলে সন্ধ্যা দিতেছে, সন্ধ্যা হয়ে গেছে গিয়া। আর বেশি সময় আপনার মাঝে আসতে পারি না, কাউ কাউ খালি আমাদের পাশের ঘরে পাশের ঘর আছে, এগুলা খালি কাউ কাউ বাচ্চা নিতে, তাই বেশি মুখে বয়স দিতে পারি না। অষ্ট হয়েছে সমস্যা। আর আমার ছোটো ছেলে গেছে গিয়ে তার জেঠির ঘরে, বড় ছেলে তো সন্ধ্যা দিতেছে। আর এখন চা খাইতে আসলাম, দুধ নাই, এখন দোকানও যাইমু গিয়ে একটা দুধ আনবো, আনিয়া তারপরে চা খাওয়া দাওয়া করবো করিয়া রাত্রে রান্না বান্না করবো না, এগুলো রয়েছে এগুলো দিয়ে খাইয়ে নিব। আমার ছেলে আইতাছে খাইয়ে নিব। আর আজকে আমি স্নান করছি না, এই যে বলছি না আপনারা কোমরে ব্যথা, মানে ব্যথা এখনো আমার কমতেছেন না, এত ঔষধ খাইতেছি। আরেকজনে কইছে নাভ না কি ডুলে কইছিল আজকে ইয়ার যার, তো আজকে আইলো না, জানলো না, এখন কি করবো। আমার ছেলে সকালেও ঠাকুর দিয়েছে, আমি হাত পাও ধুইছি, দইয়া মাথা টাথা আশ্রইছি, রান্ধিয়া কিছু বাসন ধুইয়া থইছি, কারণ হয়েছে কি কালকে তো রবিবার, সরস্বতী পূজা সংযম। কালকে কিছু সকালে মানে এত সকাল কাজ করতে পারবো না, কিছু করিয়া তুইলাম। আর রাত্রে ভাবলাম লেপিয়া রাখি দেবো। পাকঘর তো খাসা, পাকঘর লেপিয়া রাখিলে পাক 2 রুম 3 রুম সকালে ঘুম থেকে মুচ্ছে বাসন তুলি দইয়া স্নান করিয়া পানি আনিলে রান্না বসাই দেবো, ঠাকুরে দিতে হইব আর কি। তারপরে আর আমার ছোটো ছেলেও দেখেন কি দুষ্টামি করে। আজকে তার ম্যাডাম আইসে ফরাইবার লাগে, আজকে একটু সময় করে করতো না। তারপরে কি দুষ্টামি কামসাম করতে পারে না, পড়ার বউ। আর দোকানে যাইতো, দোকানে গেলে তো খাওয়া যায় তারা, ও আর কি। তারপরে দেখেন চা খাইছি, আপনার সাথে আমি শেয়ার করতে পারছি না। আমার ছেলেও দেখেন চা খাইয়া কাপের মধ্যে বার্মিস আচার নিয়ে পানি দিয়া মাখাইয়া নুন দিয়া ভর্তা বানাইয়া ভাই আপনারা দেখাইতেছে। আর দেখেন আমি যে চা খাইছি, কাপ ওইখানে রয়েছে, দেখেন একটুকু চা নাই কাপের মধ্যে। আমার ছেলেও ভাই ইয়ে করছে, আর ভাই দেখেন মুড়ির ডিবিও রয়েছে। চা খাইলাম, আপনারা দাদা ভাই ভিডিও কল দিছিলা, তাই জন্য আপনার সাথে শেয়ার করতে পারছি না। ভিডিও ফেলে মাতিয়ে মাতিয়ে খালিছি, আর আপনার সাথে শেয়ার করতে পারলাম না। এখন একটু পানি খাইমু, খাইয়া আপনি আচারি তৈমু, তৈয়া তারপরে পান খাইমু। পানি খালিলাম, এখন পান খাইমু। দেখেন পান লইছি, এখন লইমু সুপারি। সুপারি সুন্দর সুন্দর শুকনা সুপারি, আমি কিন্তু খাইতে পারি না সুন্দর দেখিয়া খাই, আমি খাঁচা সুপারিও খাই বেশি।
জর্দা আশার আমি আপনারা কইছি কি জর্দা হে উঠিয়া কয় আচার আচার খারবার মিস আচার দোকানে আছে আসে দেখছেন তারপরে পান বানাই দিলাম এখন খাইয়ে নিমু পান খাইয়ে নিছে কি আমি আর আমার বড় ছেলে আবার ব্রাশ করে দাঁত এখন আর ছোট ছেলেও দেখেন আসে তাইলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ব্লগও আপনার সাথে দেখা হইব এখানে আমার ব্লগ শেষ করে দিলাম গুড নাইট গুড